লন্ডন বৈঠকের সংকট কি আসলেই কেটেছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে লন্ডনের তারেক রহমানের বৈঠকের পর আমাদের দৃষ্টিতে নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণ করা গেছে বলে মনে হলেও সত্যিকার অর্থে সেই সংকট কতটা দূর হয়েছে তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহল। রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের কারো ধারণা প্রকৃত অর্থে রাজনৈতিক জটিলতা এখনো কাটেনি, বরং সামনের সময়টা রাজনৈতিক মেরুকরণ আরো জটিল হয়ে উঠতে পারেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন। বৈঠকের পর কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সময়সীমার বিষয়ে আলোকপাত করেছে সরকার এবং বিএনপি। তবে বৈঠকের সম্ভাব্য ফলাফল, রাজনীতিতে তাৎপর্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এমন নানা বিষয় নিয়ে এখনো বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, বিএনপির সাথে আলোচনা করে সরকার যেভাবে ব্রিফিং ও যৌথ বিবৃতি দিয়ে বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেছে তাতে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। অন্যদিকে নতুন দল এনসিপি এক বিবৃতিতে বলেছে, জুলাই সনদ কার্যকর করা ও বিচারিক রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। আশা করেছেন বিএনপি এখন এই দুই ইস্যুতে সহযোগিতা করবে। অনেক নেতা বলেন, পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপিকে কিছু ছাড় দিতে হয়েছে। তবে দুই নেতার 1.5 ঘন্টার বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা গেল না কেন সেই প্রশ্ন করেছেন কেউ কেউ। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের 3 উপদেষ্টাদের পদত্যাগ ও দলীয় নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে সরকারকে বিএনপি ছাড় দিল কিনা, কিংবা এই দুইটি বিষয় নিয়ে দলের অবস্থান এখন কি হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ আজকে দুপুর থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন আবারও মেয়র শপথের দাবিতে সিটি কর্পোরেশনের ভবনের সামনে তার সমর্থকরা আন্দোলন করছে।